আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আপনি খুব বড় বিপদে পড়েছেন। আপনি আপনার রবের কাছে চাইলেন, হে আমার রব, আমাকে এই বিপদ থেকে রক্ষা করো। হে আমার আল্লাহ, আমি শুধু তোমার প্রতি অনুগত থাকব। শুধু তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করো। আল্লাহ তার দোয়া শোনেন। আল্লাহ তাকে বলেন, হে আমার বান্দা, তুমি তো আমারই সৃষ্টি। তোমার এই বিপদ আমি কাটিয়ে দিলাম। কিছুদিন পরে বান্দা আবার তার রবকে ভুলে গেল। তার রবের কথা, তার সাহায্যের কথা সবকিছুই ভুলে গেল। মানুষ তো এরূপ, যে তার রব যখন তাকে পরীক্ষা করেন, সে তার রবের কাছে সাহায্য চায়। আবার তার রব যখন তাকে বিপদ থেকে মুক্তি দেয়, সে আবার আগের মতো আল্লাহর কথা ভুলে যায়। এরপর যদি বান্দা আবার বিপদে পড়ে, আল্লাহ কি তাকে সাহায্য করে, নাকি আল্লাহ তাকে ভুলে যায়? আল্লাহ কি সেই বান্দার থেকে সব নিয়ামত ছিনিয়ে নেয়? আর আল্লাহ কেনই বা আমাদের এতবার ক্ষমা করেন? এর কি কোনো বিশেষ কারণ রয়েছে? আল্লাহ তার প্রতিটি বান্দাকেই ভালোবাসেন। আমরা পাপ করতে করতে আল্লাহর রহমতের ওপর নিরাশ হয়ে যাই, কিন্তু আল্লাহ তো সবসময় প্রস্তুত আমাদের ক্ষমা করার জন্য। তিনি আমাদের বলেন, নিশ্চয় আল্লাহ তওবাকারীদের পছন্দ করেন। নিশ্চয় আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। তিনি অত্যন্ত ক্ষমাশীল ও প্রেমময়। আমরা তো বুঝতে পারলাম, মানুষ যদি হাজারবার গুনাহ করে, তারপরেও যদি রবের কাছে ক্ষমা চায়, তিনি তাকে ক্ষমা করে দেন, যতক্ষণ না তার মৃত্যু চলে আসে। আল্লাহ তার বান্দার কথা কখনোই ভোলেন না। তবে কেন আল্লাহ আমাদের এত ভালোবাসেন? এর বেশ কিছু কারণ আছে। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের পর একজন মা তার শিশুকে খুঁজছিলেন। তিনি তাকে পেয়ে বুকে জড়িয়ে ধরলেন। এই দৃশ্য দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্য করে বললেন, তোমরা কি মনে করো এই মা তার সন্তানকে আগুনে নিক্ষেপ করবে? তারা বললেন, না, কখনোই না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তার বান্দাদের প্রতি এর থেকে বেশি দয়া প্রদর্শন করেন। অন্য হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তার দয়া 100 ভাগে ভাগ করেছেন, যার একটি অংশ এই পৃথিবীতে প্রেরণ করেছেন। সমস্ত সৃষ্টিজীব এ থেকে একে অপরের প্রতি দয়া প্রদর্শন করে। বাকি 99 অংশ আল্লাহ তার নিজের কাছে রেখে দিয়েছেন। এ হাদিস থেকে আমরা বুঝতে পারি আল্লাহ কেন আমাদের এত ভালোবাসেন। আমরা দুনিয়ার মানুষ, একে অপরকে কত বেশি ভালোবাসি। একজন মা তার সন্তানকে কতই না স্নেহ করে। একজন বাবা তার সন্তানকে কতই বেশি ভালোবাসে। ভাই বোন, স্ত্রী, সন্তান, তারা আমাদের কতই আপন। কিন্তু তাদের কাছে মাত্র 1% ভালোবাসা আছে আল্লাহর তুলনায়, আর বাকি 99% আল্লাহর কাছে রয়েছে। আল্লাহ আমাদের কতই না ভালোবাসেন, তবু আল্লাহ অনেক লোককে জাহান্নামে দেবেন। তাহলে চিন্তা করুন, তারা কত বেশি বিমুখ ছিল তার রবের কাছ থেকে। দুনিয়া থেকে যখন আমরা চলে যাব, আমাদের একমাত্র আপন কে জানেন? তখন আমাদের একমাত্র আপন হবেন আল্লাহ। আমরা মারা যাওয়ার পর সবাই আমাদের ভুলে যাবে। কিয়ামতের মাঠে আমাদের ভাই, মা, বাবা, স্ত্রী, সন্তান আমাদের থেকে পলায়ন করবে। তারা শুধু নিজেকে নিয়ে ভাববে, আমাদের কথা কখনোই চিন্তা করবে না। তবে আল্লাহ আপনাকে যত ক্ষমা করা যায় ক্ষমা করবেন, যাতে আপনি সেই হাসরের জন্য প্রস্তুতি নিতে পারেন। আমরা অনেকে আল্লাহকে বলি, হে মাবুদ, তুমি আমার সাথেই কেন এমন করো? আমি কেন এই বিপদের সম্মুখীন হই? আমরা বলি, আল্লাহ, তুমি কি আমাকে দেখো না? আপনি একজন পরিপূর্ণ সুস্থ ব্যক্তি। ভাবুন তো, যার হাত নেই সে কি আমাদের মতো অন্যের হক মেরে খেতে পারে? যার পা নেই, যার চোখ নেই, সে কি এই দুনিয়ার সব সৌন্দর্য উপভোগ করতে পারে? না। তারা তো আল্লাহরই সৃষ্টি। তারাও বলতে পারে, আল্লাহ আমার সাথেই কেন? আমি কেন এই শিকার? আপনি কাফের মুশরিকদের দিকে তাকান। তারা কি নামাজের প্রশান্তি থেকে বঞ্চিত না? তারা কি হজ, জাকাত, রোজা এসব পবিত্র ও প্রজ্ঞাময় কাজ থেকে বঞ্চিত না? আপনার মতে কি মানুষের দুনিয়াই সব, না পরকালও আসল? না, পরকালই তো আসল। আল্লাহ তাআলা ও তার নবীকে সবচেয়ে কাছের গ্রহণ করাই কি আসল নয়? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় তার সম্প্রদায়কে ইসলাম প্রচারের পথে নির্যাতিত হলেন, তখন আল্লাহর সন্তুষ্টির জন্য তিনি তায়েফে গমন করলেন।
সেখানে তিনি আরও নির্যাতনের শিকার হলেন। তিনি কি বলেছিলেন, হে আমার রব, আমার সাথেই কেন এমন হচ্ছে? আমি কেন এর শিকার হচ্ছি? আমি কেন এত নির্যাতনের শিকার হচ্ছি? না, বরং তিনি তো ধৈর্য ধারণ করেছিলেন। পরবর্তীতে কি আল্লাহ বিজয় আসেনি? পরবর্তীতে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিজয় আসেনি? আল্লাহ কি বিজয়ী হননি? তিনি কি সফল হননি? যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেছিলেন আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ সেই মক্কায় কাফেরদের ক্ষমা করেননি? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি একসময় ইসলাম বিদ্বেষী ছিলেন না? তিনি কি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করেছিলেন না? তবে একসময় তিনিও বুঝতে পারেন আসলে আল্লাহই তো আমাদের সৃষ্টিকর্তা, তারই প্রশংসা করা উচিত, তিনি প্রকৃত মালিক, তারই ইবাদত করা উচিত। আল্লাহ কি তাকে ক্ষমা করে দেননি? অবশ্যই আল্লাহ আমাদের ক্ষমা করেন। আল্লাহই তো আমাদের আসল ভালোবাসা প্রদর্শন করেন। তিনিই তো আমাদের আপন, বরং তিনিই তো সবচেয়ে বেশি আপন। আল্লাহ কি তাকে ক্ষমা করে দেননি? অবশ্যই আল্লাহ আমাদের ক্ষমা করেন। আল্লাহই তো আমাদের আসল ভালোবাসা প্রদর্শন করেন। তিনিই তো আমাদের আপন, বরং তিনিই তো সবচেয়ে বেশি আপন। আর আমরা কি আল্লাহকে দূরের কেউ মনে করি না? আমরা কি আল্লাহকে নিজের পাপ দেখাই না? যদি আমরা ভাবি এই তো নামাজ পড়ে পড়লেও হবে, আজ কেন নামাজ পড়ব, আমার অলসতা লাগছে, আজ আমার সময় নেই, আর অপর দিক থেকে আল্লাহ ক্ষমা করার জন্য অপেক্ষা করছেন। কখন আমার বান্দা ক্ষমা চাইবে, কখন আমার কাছে বলবে, হে আমার মাবুদ আমাকে ক্ষমা করো, কখন আমার কাছে বলবে, আল্লাহ মাফ করো। আর অপর দিক থেকে আল্লাহ ক্ষমা করার জন্য অপেক্ষা করছেন। কখন আমার বান্দা ক্ষমা চাইবে, কখন আমার কাছে বলবে, হে আমার মাবুদ আমাকে ক্ষমা করো, কখন আমার কাছে বলবে, আল্লাহ মাফ করো। আজ থেকে আমরা হয়তো এই বিষয়টির ওপর জ্ঞান রাখবো, আবার কিছুদিন কেটে গেলে আবার আমরা এই বিষয়টি ভুলে যাব। আবার যদি একই বিষয় কেউ আলোচনা করে আমরা বলবো, আমি এটা আগে থেকেই জানতাম। তেমনি আজ অনেকেই ভিডিও অর্ধেক অথবা না দেখে চলে গেছে, কিন্তু তারা এই বিষয়টি মানছে না। আপনি যদি এই ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকেন তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে অনেক মানুষ উপকৃত হতে পারবে। আপনি কি জানেন আপনি নিজের অজান্তেই শিরিক করে যাচ্ছেন? আপনি ভাবছেন, আমি তো আল্লাহকে এক ও অদ্বিতীয় সত্তা হিসেবে মানি, আমি তো অন্য কারোর ইবাদত করি না, আমি আবার শিরিক করব নাকি? কিন্তু আপনি ভুল, আপনি সম্পূর্ণরূপে ভুল। আপনি না জেনে শিরিক করে যাচ্ছেন। আপনি নিজেকে শরিক করছেন আল্লাহর সাথে। আপনি আল্লাহর সাথে শিরিক করছেন। আপনি সেটি জানতে চান কিভাবে আপনি এটি করেন? তাহলে স্ক্রিনে শো হওয়া ভিডিওটিতে ক্লিক করুন। ধন্যবাদ।